আজ ভোরের পবিত্র যাত্রা শুরু হলো বাবা মহাদেবের দর্শনের উদ্দেশ্যে। বহু ভক্তের সঙ্গে আমরাও পৌঁছে গেলাম তারকেশ্বরে। ভক্তি ভরে মহাদেবের মাথায় জল ঢাললাম আর প্রার্থনা করলাম সবার সুখ, শান্তি আর মঙ্গলের জন্য। তো চলুন এই সুন্দর আর আধ্যাত্মিক যাত্রার মুহূর্তগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিই। তো দেখো, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজবাজ সেরে আমি স্নান টান সেরে রেডি হয়ে গেলাম, আলতা পরে নিলাম সুন্দর করে। আর আমার আলতা দেখে আমার ছেলেরও খুব ইচ্ছে হলো, সে আলতা পরবে। বলে কি, মা আমি রেড কালার করব, রেড কালার করব। তো দেখো, আমার থেকে আমার ছেলের পাগুলো একটু বেশি মিষ্টি লাগছে। তো দেখো, নতুন জামা নতুন কুর্তি সব পরে নিয়েছি, সকালে শ্যাম্পু করে নিয়েছিলাম। আর চুলগুলো আমি এইভাবে বেঁধে নিয়েছি, তার কারণ একটা, আমার সামনে অনেক ছোট ছোট চুল আছে যেগুলো 24 ঘন্টা মানে সামলানো খুবই মুশকিল, শুধু সামনে মুখে পড়বে। তার জন্য আমি ছোট ছোট করে চুলগুলো ওইভাবে বিনুনি করে গুটিয়ে নিয়েছিলাম। এবং তারপরে জামা টামা সব পরে আমি রেডি হয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি টাইমের অনেক আগেই আমি রেডি হয়ে গেছি। আমার যে টাইম দিয়েছিল, অ্যাকচুয়ালি আমার না ঘুম হয় না কোথাও যাওয়ার হলে, আমি খুব সাত সকালে উঠে পড়ে সব কাজ সেরে নিই। ওর বাবা যেহেতু যাবে না, ওর বাবার জন্য আমি রান্নাবান্না সেরে নিয়েছিলাম। আমার ছেলেকে আমার মায়ের কাছে পাঠিয়ে দিয়েছিলাম। তারপরে ভগবানকে প্রণাম করে বেরিয়ে পড়লাম। তো গেছিলাম 6 বছর আগে, তারপরে করোনা স্টার্ট হয়ে যায়, আমার ছেলে হয়ে যায়, তার জন্য আর যাওয়া হয়নি। এখন আমার ছেলে বড় হয়েছে, সেই জন্য আমি আবার বেরিয়ে পড়লাম। তো স্টেশনে আমি অনেক আগে থাকতে পৌঁছে গেছিলাম। এই দেখো, গাছের নিচে আমি দাঁড়িয়ে আছি। তারপরে ওরা আসে আর আমি ওই ট্রেনে উঠে পড়ি। আমরা সবাই ট্রেনে বসে আছি। টাকা ওইদিকে। হ্যাঁ চলো। আমরা এখন কোথায় যাচ্ছি? তারকেশ্বর। এখন কোথায় যাচ্ছি? এখন যাচ্ছি শিয়ালদা। শিয়ালদা গিয়ে আমাকে কিছুক্ষণ পরেই আমরা শিয়ালদা স্টেশনে নেমে পড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই বেশ। হ্যালো গাইস, আমরা এখন মেট্রো স্টেশনে। ঠিক আছে, আমার তো সামনে দিয়ে আমরা এই সবে রোদে পা দিলাম গাইস। এই যে ফার্স্ট পা দিলাম রোদে। এখন অবধি সেই কাঁটাটা লাগছে না, যখন কাঁটা লাগবে আবার জানাচ্ছি। এই যে শিয়ালদা থেকে যে হাওড়া যে মেট্রো রেলটা করেছে, এতে যে কত সুবিধা হয়েছে আমাদের, কি বলবো। যেরকম আরামে আসা যায় এসির হাওয়া খেতে খেতে, টাইমও অনেকটা সেভ হয়। বাসে এলে যেরকম গরমের জ্যাম থাকে, সেই রকম ওই বাস থেকে নেমেই হাওড়া স্টেশন অবধি অনেকটা হেঁটে হেঁটে আসতেও হয়। তার থেকে এই স্টেশনেই নেমে গেলাম। তারপরে আমরা দেখো এই শেওড়াফুলি ট্রেনে বসেও পড়েছি। এবং বসার পরে দেখি যে আমাদের মতো অনেক যাত্রীরা উঠেছে, যারা তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে বসেছে। এবং আমরা যেহেতু অনেক আগে এসেছিলাম, সেই জন্য আমরা ভালোভাবে সিটে বসতে পেরেছি। আরও দেখো, এদেরকে দেখে আমার মনে এখন থেকে এত এক্সাইটমেন্ট চলে এসছে, মানে এখন আমার ফিল হচ্ছে না যে আমি আরও এতটা পথ যাব কি করে। মানে এদেরকে দেখে আমি শুধু এটাই ভাবছি যে চলো যাওয়া যাক, মহাদেবের নাম করে আর যাওয়া যাক। তো এখানে দেখো, এখান থেকে সবাই ঘটি, দড়ি, বাঁক, আমার ইচ্ছে ছিল যেটা সত্যি কথা বাঁক নেওয়ার, কিন্তু ওরা যা ভয় দেখালো আমাকে, নিও না নিও না, বাঁক নিয়ে হাঁটতে পারবে না হাঁটতে পারবে না। মানে আমি ওদের ভয়ে আমি নিজে ভয় পেয়ে গেছি। তা আমরা কি করলাম, হাতে ঝোলানো একটা দড়ি নিয়ে নিলাম। অনেক বাছাবাছি করার পরে ফাইনালি একটা দাদুর দোকানে গেলাম। দাদুটা সবার থেকে একটু একটু কম দামেই নিয়েছে, তার জন্য একটা বড় আর একটা ছোট সাইজ সবাই মিলে নিয়ে নিলাম। সব কটা জল ঢেলে ঢেলে চেক করিয়ে নিল ওরা, এইসব বিষয়ে তো ওরা এক্সপার্ট। তারপরে কি আর চললাম। আর এই যে মাথায় টুপি দেওয়ার একটাই কারণ, আমার এত মাইগ্রেনের সমস্যা, এই রোদ মাথায় পড়লে এত যন্ত্রণা করে, এত যন্ত্রণা করে কি বলবো। তারপরে আমরা অনেকগুলো ঘাট পেরিয়ে ফাইনালি নিমাই তীর্থ ঘাটে গেছি, কিন্তু ওখানে এত পরিমাণে ভিড় ছিল, এত পরিমাণে ভিড় ছিল, আমরা একটু কোথাও বসতে পারতাম না। মানে জাস্ট কোনো রকমের ডোবো আর বেরো, কিন্তু আমাদের খেতেও হবে, তার জন্য আমরা আর ওই ঘাটে যাইনি। আমরা জিজ্ঞাসা করে করে আরও দুটো ঘাট পরে, এই ঘাটটা আই থিঙ্ক শ্মশান ঘাট বলেছিল। তো এইখানে আমরা গেলাম, দেখলাম অনেকটাই ফাঁকা আছে। আর গঙ্গার পাড়ে এত হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে, মানে ওখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম। আমরা কিন্তু সাথে সাথে বেরোইনি, ওরা বলেছিল যে একটু রোদটা পড়ুক, তারপরে আমরা ধীরে সুস্থে যাব।
তারপরে আমরা ওই গঙ্গার পাড়েই আমরা অনেকক্ষণ বসলাম। আমরা বাড়ি থেকে খাবার রান্না করে নিয়ে গেছিলাম। একজন লুচি এনেছিল, একজন আলুর দম এনেছিল, আমি সিমুই নিয়ে গেছিলাম, কলা, শশা, ছোলা যে যা পেরেছে নিয়ে গেছে। নিয়ে গিয়ে ভুল করেছি, কারণ শুধু শুধু ওগুলো বইতে হয়েছে। কারণ রাস্তাঘাটে অনেকে অনেক সেবা দিচ্ছে, যেগুলো আমরা গ্রহণ করেছি, তা সত্ত্বেও আমরা নিয়ে গেছি। আর কি বলা যাবে, এই যে দেখো এরা অনেক দূর থেকে এসছে, আমি নামটা ভুলে যাচ্ছি। এরা অনেক দূর থেকে এসছে, এইখানে এসে স্নান টান করে ওরা সাজাচ্ছে, এটা নিয়ে বেরোবে। তো গঙ্গার পাড়ে বসে বসে আমরা প্রায় 2 ঘন্টা মতো বসেই ছিলাম, মানে খেয়ে দিয়ে হাওয়া খেয়ে যাচ্ছি। তারপরে বসার পরে আমরা ফাইনালি একটু এন্টারটেনও পাচ্ছিলাম। এখানে সবাই বেশ মজাই আনন্দই করছে, ওরা ওখানে বসে গল্প করছে। আমি ভাবলাম চলো গঙ্গার পাড়ে গিয়ে একটু হাওয়া খেয়ে আসা যাক। এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে টাইম স্পেন্ড করলাম, এবং একটা জিনিস খেয়াল করলাম যে এখন হচ্ছে গিয়ে ভাটা আছে, জলটা অনেকটা নিচে আছে, এবং আস্তে আস্তে না এই ভাটাটা যখন মানে জোয়ার হচ্ছে, এমন করে পানাগুলো ঘুরপাক খাচ্ছে। এই যে দেখো জল কিন্তু এটা বাড়ছে, এটা পুরোটা একদম ভরে যাবে। আমি শুধু ভাবছি এই জায়গাটা গোল গোল করে কেন ঘুরছে, মানে ওই দিক দিয়ে ওদিকে যাচ্ছে, আবার এই দিক দিয়ে এদিকে আসছে। অ্যাকচুয়ালি এটা জলটা বাড়ছে, আমি বুঝতে পারিনি। এটা পুরোটা আস্তে 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 করে ভরে যায়। যখন এসছিলাম অনেকটা ফাঁকা ছিল, আস্তে আস্তে দেখলাম ভিড় বাড়তে শুরু করেছে। সেই জন্য আমরা আবার দেরি না করে বললাম যে চলো আমরাও তাহলে গঙ্গায় ডুবটা দিয়েই নিই। তো ওখানে গঙ্গার জল প্রচণ্ড ঠান্ডা ছিল, সেই ঠান্ডা ঠান্ডা জলে আমরা 3 বার ডুব দিলাম, এবং ঘট ভর্তি করে ওইখানে যে শিব মন্দিরটা ছিল সেইখানে শিব মন্দিরে মানে মহাদেবের মাথায় জল ঢাললাম। জল ঢেলে আবার ঘটটা ভর্তি করলাম। ভর্তি করে ওখানে একজন লোক ছিল যে সুন্দর করে ঘটগুলো আমাদের বেঁধে গঙ্গা মাটি দিয়ে ফুল দিয়ে ধূপ ধুনো দিয়ে মানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছিল, এবং এত টাইট করে দিয়েছিল যে আমাদের এতটা পথ যেতে আমাদের কোনো অসুবিধা হয়নি, জলও পড়েনি। তো দেখো এই দেখো বললাম না জোয়ার হচ্ছে, পুরো জলটা কীরকম কত দূর চলে এসছে দেখো। তারপরে আমরা তিলক কেটে নিলাম। আমি কিন্তু একটা মহাদেবের একটা ওই মাথায় যে বাঁধে না ওই পাগড়ি কিনেছিলাম মাথায় বাঁধবো বলে, কিন্তু যেহেতু এই তিলকটা কেটে নিয়েছিলাম সেই জন্য সেটা আর বাঁধা হয়নি। তো ওরা আমাকে বলছিল যে তুমি কিনলে কিসের জন্য। আমি বললাম তো চলো কই বাদ নেই, তারকেশ্বর যাওয়ার আগে আমি ঠিক কোনো সময় আমি ওটা বেঁধে নেব। কিন্তু সত্যি কথা বলতে ওটা আর বাঁধা হয়েই ওঠেনি, পুরো জার্নিটা দেখলে বুঝবে। 3:40 আমরা হাঁটা শুরু করলাম জল নিয়ে। আমরা নেক্সট কোথায় যাচ্ছি গো? ডাকাতখালি। আমরা তারকেশ্বরের উদ্দেশ্যে। আরে না না, আরে টাইমগুলো দেখছি কখন কটা বাজে। 3:40 হাঁটা শুরু করলাম, ডাকাতখালিতে কটার সময় পৌঁছাচ্ছি সেটা গিয়ে বলবো। ভালো লাগছে দেখতে। দিনের বেলা একটা এত সুন্দর ভিউ তো। হ্যাঁ, এত এক্সাইটমেন্টের সাথে যাত্রাটা শুরু করেছি। আমি শুধু ওদেরকে একটাই কথা বলছিলাম যে এই খাবারের ব্যাগটা যদি না আনতাম, এই শুধু এইটা নিয়ে আমি পাইপাই করে দৌড়তে। এই বিস্কুট দিচ্ছিল।
পথে যেতে যেতে এরকম অনেক সেবা আশ্রম আমরা পেয়েছি, যেখানে মানুষ তাদের প্রয়োজন মতো জিরিয়ে নিতে পারছে, খাবার খেয়ে নিতে পারছে, চিকিৎসা ব্যবস্থালয় রয়েছে, শৌচালয় রয়েছে। তো আমাদের যাত্রাপথে কোনো রকম কোনো অসুবিধা হয়নি। তার জন্য আমাদের সরকার অনেক খেয়াল রেখেছেন। আমাদের ভিড়টা শুধু দেখো দেখো, মানে এই ভিড় দেখে নিজেকে যে হিন্দু, এই হিন্দু বলে গর্ব হচ্ছে, গর্ব। আমি আমার বুক ঠুকে বলতে পারি, হ্যাঁ ভাই, আমি হিন্দু জন্মগ্রহণ করে আমি খুব গর্বিত, খুব। তারপরে দেখো আমরা ফাইনালি তারকেশ্বরে পৌঁছেই গেলাম। অনেকটা পথ বেরোনোর পরে পায়ের অবস্থা খুব খুব খারাপ। 3:35-এ বেরিয়েছিলাম, এখন বাজে 1:40। আমরা ফাইনালি তারকেশ্বরে পৌঁছে গেছি। সব পায়ের অবস্থা দেখো, পড়ে যাচ্ছে, পায়ের নিচে আলু হয়ে। দুয়ারে কি হয়েছে? কেউ কাউকে গুরুত্ব দেয়নি, ছাড় দিয়ে সান ওই জন্য পাড়ি যাচ্ছে, ঠিক আছে? লাইন দেখো, লাইন, এখান থেকে লাইন শুরু হয়েছে। হ্যালো গাইস, আমরা লাইনে বসে আছি। এটা লেডিসদের লাইন, লেডিসদের স্পেশাল লাইন। তোমার পায়ের কি অবস্থা? বৌদি পায়ে স্প্রে করেছে, একটু আরাম পেয়েছে। আমি করিনি, আমি ঘরে গিয়ে স্প্রে করব। আমার ছেলে স্প্রে দেয়, ছেলে আমাকে আদর দেবে। এই যে ঘট রেখেছি, জল আনতে গেছি। এখন আমরা কি খাবো? চানা। বৌদি স্পেশাল চানার রেসিপি দেখাবো ভিডিও করে, ওকে? শসা কাটিং, কুচিং কুচিং, বড় বড় কুচিং কুচিং। ও সেফ সেফ, বিগ সেফ। আমরা স্কুলে পড়ি, টিফিন বক্স থাকে তারকেশ্বর সেফ। মানে একজন তোমাদের দেখতে পাচ্ছ? চানা মাখানোটা মানে এত টেস্টি হয়েছিল, দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচণ্ড টেস্টি হয়েছিল। তারপরে আর কি, ওইখানে 3 ঘন্টা কেটে গেল শুয়ে শুয়ে, বসে বসে, অপেক্ষা করতে করতে। সব ঘুমিয়ে পড়েছে গো। সারা রাত জেগে জেগে বসে বসে 10 মিনিটের জন্য চোখটা লেগেছিল, আর তক্ষুনি দেখলাম যে না, আমাদের লাইন ছেড়ে দিয়েছে। এইবারে জল ঢালার উদ্দেশ্যে আমরা এগিয়ে চলেছি। তো দেখো আমরা ফাইনালি পৌঁছে গেছি, বুঝতেই পারছো কোথায় এসেছি। তো ভেতরে আবার অনেক রকম সিস্টেম বাবা। এখন বাজে 5টা, আমরা জল ঢাললাম, জল ঢালা শেষ হলো। এই যে এই দুধ পুকুর দেখছো, এইখানে আমি যখন 6 বছর আগে এসেছিলাম এখানে স্নান করেছিলাম, কিন্তু এখন শুনছি নাকি শনি রবি সোমবার করে এটা বন্ধ থাকে। তো যাই হোক, ওই যে অনেক রকম ব্যবস্থা বলছিলাম, ভিআইপি লাইন, 100 টাকা করে ভিআইপি লাইন সব ঢুকিয়ে দিচ্ছে। আমরা গাধার মতো এখানে দাঁড়িয়েই রয়েছি, ছাড়ে না। সব ঝগড়া টগড়া করে এই কোনো রকমের জল ঢেলে ফাইনালি আমরা পৌঁছে গেলাম তারকেশ্বর স্টেশন। তারপরে আর কি, এইবারে আমরা টিকিট কেটে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এতটা পথ জার্নি করে আমাদের উদ্দেশ্য, যে উদ্দেশ্যে এখানে আসা, সেটা ফাইনালি সফল হলো। বাবার মাথায় জল ঢালতে পারলাম এবং আমাদের যাত্রা অনেক অনেক শুভ হয়েছে, অনেক।